আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? দেশে এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটি যারা দেখছেন তাদের প্রত্যেকের প্রতি সশ্রদ্ধ সালাম এবং অভিনন্দন। আমরা সবাই নিঃসন্দেহে ভালো আছি। আজ আমরা বিভিন্নজন বিভিন্ন চিন্তায় উদ্বিগ্ন, কারণ কি করব। হয়তো অনেকে অনেক পড়ালেখা করে চিন্তা করছে চাকরি করব না ব্যবসা করব। চাকরি করলেও তো ভালো চাকরি পাচ্ছি না, কারণ ওরকম গেট আপ বা ওরকম আমি যে চাকরি চাচ্ছি সেটা হয়তো বা আমার কপালে নেই। চিন্তা করি বিদেশ চলে যাব। যদি এমন হতো বিদেশে যেতে যে টাকাটা লাগে ওই টাকা দিয়ে যদি দেশে ব্যবসা করা যায় এবং অনেক টাকা আর্ন করা যায় তাহলে কেমন হয়। আজকে আমি সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও দেখার চেষ্টা করবেন। যদি ভালো লাগে থাকে একটা লাইক এবং শেয়ার, পারলে একটা সাবস্ক্রাইব করবেন, রিকোয়েস্ট। এবং একবার না দুইবার দেখার চেষ্টা করুন, তাহলে বুঝতে পারবেন আমি কি বলতে চাচ্ছি। আসলে আমরা বিদেশ যেতে চাই, অনেকেই চিন্তা করি যে পড়ালেখা তো সেরকম করতে পারি নাই, কী করবো, দেশে বাইরে চলে যাই। গুড, ভেরি গুড আইডিয়া। আপনি যদি ইউরোপ কান্ট্রিতে আমেরিকা যেতে পারেন, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা যারা মধ্যপ্রাচ্যে যাচ্ছি তাদেরকে নিয়ে কথাটা বলবো। অনেকে থেকে 7 লাখ 8 লাখ 10 লাখ 20 লাখ টাকা খরচ করে বিদেশ যাচ্ছে, গিয়ে ধরাও খাচ্ছে, অনিশ্চয়তার মধ্যে পা দিচ্ছে, বাবাকে, মাকে, ভাইকে, বোনকে, ওয়াইফকে, স্ত্রী সন্তান সবাইকে রেখে চলে যাচ্ছে। দেখেন, একটা পর্যায়ে গিয়ে সে হয়তো হতাশাগ্রস্ত হয়ে পড়ে, মানসিকভাবে বিভ্রস্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে। আবার অনেকে খুব ভালো করে, আমি কেন রিক্সে যাব, যদি ওই টাকা দিয়ে যদি আমি দেশে অনেক চমৎকার একটা ব্যবসা করতে পারি স্বাধীনভাবে, ছেলে মেয়ে, বাবা মাকে সবাইকে সাথে নিয়ে, কেমন হবে সেটা। তো এখানে আমি কয়েকটি বিষয় উদাহরণ দিব। যেমন আমি একটা গল্প বলি। গল্পটা হচ্ছে যেরকম না, গল্পটি হচ্ছে এক ছেলে বিদেশ যাবে, আসুর বান্দা, আমারই খুব পরিচিত কাছের একটা ছেলে, আসুর বান্দা, সে বিদেশ যাবেই যাবে। তো ঠিক আছে, ভালো কথা। বিদেশ যত টাকা লাগে সে কী করলো, বিয়ে করলেন। বিয়ে করে এখান থেকে কিছু টাকা যৌতুক নিলেন, বেশি টাকা নেয় নাই, হয়তো 2 লাখ 2.5 লাখ টাকা যৌতুক নিচ্ছে। আজকে তো অনেক দিন আগে, তখন 2 লাখ টাকা অনেক টাকা ছিল। বিদেশ যেতে লাগছে 2.5 লাখ টাকা 3 লাখ টাকা মতো খরচ হতো। তো এই শ্বশুরের কাছ থেকে 2 লাখ টাকা নিচ্ছে। নেওয়ার পরে এখন দেখেন বিষয়, 2 লাখ টাকা নিচ্ছে শ্বশুরের কাছ থেকে। তার টোটাল পাসপোর্ট থেকে শুরু করে সব কিছু মিলে তার খরচ হয়েছে প্রায় 4 লাখ টাকার মতো। বিদেশ গেছেও, সৌদি আরবে যাওয়ার পরে তাকে যে কাজটা দিছে ওই আরব মহাদেশে বা সৌদি আরবে, মানে রাখালের কাজ দিছে। সেই রোদের ভিতরে, প্রচণ্ড রোদ, চেয়ার টিকতে পারছে, অথচ যাওয়ার সময় যাইতে একটু লেট হচ্ছিল, এমন একটা ভাব করতেছিল যে সে না গেলে না জানি কী হয়ে যাবে। ঠিক আছে, গেল। আমি তখন ছোটো। বিদেশ যাওয়ার পর 1 মাস 2 মাস, তখন ছিল চিঠির যুগ। 1 মাস 2 মাস সে চিঠি দিচ্ছে, খুব ভারাক্রান্ত, মনটা খুব খারাপ। আমার মনে হয় আর বেঁচে থাকা সম্ভব না, আমি মনে আর বাঁচব না। আমরা ওই অনেক গ্রাম থেকে যখন কোনো লোক বিদেশ যাইতো তখন আমাদের প্রত্যেকের এই চিন্তা, তাহারে উনি বিদেশ গেছে, বিদেশ মানে সেই রকম একটা বিষয়, তাই না? তো বিদেশ গেছে, অনেকে হয়তো বিদেশে অনেক টাকা ইনকাম করে, সেও চিন্তা করে গেছে। যাওয়ার পরে হঠাৎ করে একদিন একটা চিঠি আসতো। চিঠিতে লিখছে যে আমার মনে আর বেঁচে থাকা সম্ভব না, আমি আর মনে হয় বাঁচবো না। সে তার মার কাছে চিঠি, মা, একটা গাছে 60টি পাখি, আজকে থেকে মনে করো একটি পাখি মারা গেছে। মানে তার মাকে বোঝাচ্ছে তারা 7 ভাই, আমি আর বেঁচে নেই। হঠাৎ করে 15 দিন পরে দেখি সে গ্রামে চলে আসছে, দেশে চলে আসছে। বিষয়টা কী দাঁড়ালো, ওই মুহূর্তের জন্য 4 লাখ টাকা আজকে থেকে নেওয়ার আবট, সম্ভবত 2002 সাল অথবা সম্ভবত 98 সাল বা 2000 সাল, এরকম একটা হতে পারে। আপনি চিন্তা করে পারবেন না তখন ওই মুহূর্তে ওই 4 লাখ টাকাতে অনেক কিছু করা সম্ভব হতো। ওই মুহূর্তে জমি বিক্রি করে তার 600 টাকা দিচ্ছে, কিন্তু তার তো টাকা না, তার মায়া নাই। বিষয়টা হচ্ছে আজকাল অনেক ছেলে মেয়ে পড়ালেখা বাদ দিয়ে বিদেশ যাচ্ছে। আপনি বিশ্বাস করেন, আমি 2টা ব্যবসার আইডিয়া দিব। ওই 2টা ব্যবসা যদি আপনি মন থেকে করতে পারেন, বিলিভ ইট অর নট, ওই ভদ্রলোকটি যে গেলেন আবার দেশে চলে আসছেন, আচ্ছা বলেন তো তার ওয়াইফের কী অবস্থা, তার শ্বশুরের কী অবস্থা, কারো কাছে কি মুখ দেখাতে পারে? পারে না। সে অনেক দিন কৃষিকাজ করলো, করার পরে সে চিন্তা করে বিদেশ যাবে। তাহলে দেখেন, অথচ ওই 4 লক্ষ টাকা দিয়ে ওই মুহূর্তে যদি সে ব্যবসা শুরু করতো, কোন ব্যবসা, আমি 2টা ব্যবসার কথা বলবো, যে ব্যবসা আপনাকে অনেক কিছু পাওয়ার আছে, সেই 2টি ব্যবসা। যেমন, তাহলে যদি আমার প্রশ্ন করি কী ব্যবসাটা, পুঁজি কত লাগবে? ব্যবসার হচ্ছে ব্যবসার একটা কথা মাথায় রাখবেন, আমরা ব্যবসা শুরু করতে চাই কিন্তু না বুঝে না জেনে, কোনো প্রশিক্ষণ ছাড়া, তাহলে কি হবে? যেমন একজন ফুটবল খেলতে হলে তাকে প্রশিক্ষণ নিতে হয়। একজন ক্রিকেট খেলতে হলে ক্রিকেট জানতে হয় এবং ভালো মানের প্লেয়ার হয়, তাহলে তো জাতীয় দলের চান্স পাবে, তাই না? তো কোনোরকম খেলে যদি সে
ব্যাটটা হাতে নিয়ে মাঠে না, তাহলে কি হবে? হবে না। ফুটবল আমি জানি, যেমন আমাকে যদি ফুটবল আমি যদি কিক করি, দেখবেন বল তো সরবে না, বরং আমার পা ব্যথা পাবো। বিষয়টা হচ্ছে এরকম। তো অনেকেই হচ্ছে ব্যবসার সম্বন্ধে কিছুই জানে না, মাগার যায় ব্যবসা করতে, এটা কি হলেও হবে না। তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমরা ব্যবসা করি, এখানে দুটি ব্যবসা বলি। ব্যবসা একটা হচ্ছে আমরা দেখবেন বিল্ডিং করার পরে প্রত্যেক জানালা একটা থাইয়ের কাজ করা হয়। থাই ট্রিমেন্ডাস একটা আইডিয়া। থাইয়ের ব্যবসাটা আপনি নিজে করবেন না, কোনো মিস্ত্রি দিয়ে করবেন, থাই মিস্ত্রি দিয়ে করবেন, কিন্তু আপনাকে শিখতে হবে। তারপর আরেকটা ব্যবসার কথা বলবো, থাইয়ের কেমন একটা বিল্ডিংয়ের যখন আপনি কাজ শুরু হওয়ার ঠিক কিছুদিন পরে কাজটা বিল্ডিংটা কমপ্লিট হয়, তখন প্রথমে থাইয়ের কাজটা হয়। প্রত্যেক জানালা এই যে থাই অ্যালুমিনিয়াম, আমরা প্রত্যেক জানালা দরজা দিয়ে থাইয়ের কাজটা করি। আপনি বিশ্বাস করতে পারেন কী পরিমাণ যে লাভ, যদি আপনি সঠিকভাবে করতে পারেন। আপনার কাজটা কি? আপনার কাজটা হচ্ছে থাই সম্পর্কে, থাইয়ের বিজনেস সম্বন্ধে আপনাকে জানতে হবে। এই জন্যে কোনো এক থাই ব্যবসায়ীর সাথে আপনাকে মিনিমাম 3 মাস সময় দিতে হবে শেখার জন্য। যদি না শিখে যান তাহলে কিন্তু হবে না, কারণ এই ব্যবসাতে অনেক গুমর আছে, অনেক কৌশল আছে। আপনি ব্যবসা 3 মাস শিখবেন, এবং যে বদলকে আপনি শিখতে যাবেন সে যদি কোনোভাবে জানতে পারে আপনি এই ব্যবসা শুরু করতে চাচ্ছেন, তাহলে কিন্তু হয়তো বা আপনাকে শেখাবে না। কারণ কী করতে হবে? ওই যে টেকনিক করে, কৌশলে আপনি তার কাছে যাবেন এবং তার সাথে আড্ডা দিবেন, তার সাথে বন্ধু তৈরি করবেন, কাজটা শিখবেন। এবং থাইয়ের যে কোনো দোকানগুলি আছে ওদের সাথে বসবেন, মিস্ত্রি কী ধরনের কথা বলে ওদের সঙ্গে জানবেন। এরকম 3 থেকে 4 মাস। আর 3 থেকে 4 মাস সর্বোচ্চ আপনার খরচ হতে পারে কত টাকা? আনুমানিক ধরলাম প্রতি মাসে আপনি নিজের পিছনে খরচ করলেন সব কিছু মিলে 20,000 টাকা করে, 3-20 60,000 টাকা। 60,000 টাকা খরচ হবে না, তারপরে ধরলাম, কারণ আপনি যার সাথে আড্ডা দিচ্ছেন তাকে দিয়ে খাওয়াইলেন। কারণ একটা জিনিস পেতে হলে ওই যে ধান ছিটালে নাকি তাকের অভাব হয় না। আর আপনি যখন বন্ধুত্ব করবেন তখন কারো কাছ থেকে কিছু খাওয়ার চেষ্টা করবেন না, তাকে খাওয়াবেন। সে মনে করে আর এই ছেলেটা তো খুব ভালো, প্রথম 1 দিন 2 দিন 3 দিন 4 দিন এভাবে দেখবেন আপনার সাথে খুব ভালো একটা সম্পর্ক। মনের অজান্তে কখন যে আপনার থাইয়ের সমস্ত টেকনিকগুলি শিখিয়ে দিয়েছে সে নিজেও জানে না। কারণ ওই যে আপনাকে সে মন থেকে মেনে নিয়েছে, কারণ ওই যে আপনি তার পিছনে খরচ করেন। কিপ্টে বানা করলে কিন্তু হবে না, কিছু দিবে না আপনাকে। বলবো কি যেন খাটাইস, দিবে না। সুতরাং আপনাকে কী করতে, থাইয়ের সাথে 3 মাস এবং মিস্ত্রির সাথে মিশতে হবে, থাইয়ের যারা কাজ করে তাদের সাথে মিশতে হবে, এবং থাই যারা বিক্রি করে ওদের সাথে মিশতে হবে। যে কোথায় থেকে থাইটা কিনলে আপনি লাভ করতে পারেন, কোন দোকান থেকে, কার কাছ থেকে নিলে আপনি লাভটা করতে পারেন। তার মানে কি 3টা মাস আপনাকে ভালো পরিশ্রম করতে হবে। 3 মাস পরে গিয়ে আপনি মাপ থেকে শুরু করে একটা জানালার কতটুকু হতে পারে, 3 ফিট 2 ফিট 3 ফিট 6 ফিট না 3 ফিট 5 ফিট 7 ফিট, মানে গ্লাসগুলি কীভাবে কত মানে গ্লাস লেন্থ আছে 3 ইঞ্চি 1 ইঞ্চি হাফ ইঞ্চি কত মিলি, ওই সকল কিছু আপনাকে কী করে জানতে হবে। জানার পরে যখন আপনি কোনো বিল্ডিংয়ের কাজ ধরবেন, বলবেন বিভিন্ন প্রজেক্টে যাবেন, প্রজেক্টে দেখবেন অনেক নতুন নতুন বিল্ডিং হচ্ছে, ওদেরকে বলুন যে ভাই আমি এই থাইয়ের কাজগুলি করতে চাচ্ছি, বা ওনাকে দেখলেই বুঝতে পারবে যে আপনি কী জন্য আসছেন, আমি থাইয়ের কাজ করতে চাচ্ছি, কী ব্যাপার। তখন আপনি কোটেশন দেন, আপনি কত টাকা চাচ্ছেন, কী অবস্থা, কী বেশি দেখবেন আপনি 2 থেকে 3টা যারা দামগুলি দিচ্ছে ওদের থেকে ঠিক একটু কমাই দেন। আবার কমাইলেও হবে না, মান কিন্তু ঠিক রাখতে হবে। অনেকগুলো বিষয় আছে, আমরা সবাই ভালো চাই, তেল কম ভাজা মচমচা একটা কথা আছে না, ভালো চাই। কিন্তু আপনাকে ওই কাস্টমারকে বোঝাইতে হবে, ভালো জিনিস দিতে হবে এবং গ্রহণযোগ্যতা অর্জন করতে হবে, তখনই কিন্তু আপনি কাজগুলি পাবেন। উনি টাকা 2টা বেশি নেয় কিন্তু মাগার কাজটা সেরকম দেয়। এই যে একটা সেন্সটা যে গ্রো হচ্ছে না, এটা হচ্ছে আপনার জন্য আশীর্বাদ। এভাবে আপনি দেখেন একটা হচ্ছে এই 3 মাসের মধ্যে কতগুলি মিস্ত্রি আছে, থাই মিস্ত্রি কাজ করে, ওদের সাথে একটা লিয়াজো হয়ে গেলো, লিঙ্ক আপ হয়ে গেল, মিস্ত্রির সাথে একটা লিঙ্ক আপ হয়ে গেল, এবং যারা ব্যবসা করে তার সাথে একটা লিঙ্ক আপ হয়ে গেল, এবং কোন কোন প্রজেক্টে কোথায় কোথায় কাজ হয় 3 মাসের মধ্যে মোটামুটি একটা আপনি ডায়েরি মেনটেন করে সব কিছু লিখে রাখলেন। হওয়ার পরে আপনি কাজ শুরু করলেন, কাজের অর্ডার নেওয়া শুরু করলেন। দেখেন মিস্ত্রি কিন্তু ফোন দেন, হ্যাঁ ভাই কী খবর, আমি কিন্তু ভালো একটা কাজের অর্ডার পেয়েছি, কত টাকার কাজ, 5 লাখ টাকার কাজ, আচ্ছা ঠিক আছে, আপনি কেমন কত টাকা নেবেন। প্রথমে কী করবেন, আপনি কাজটা ধরবেন, ধরার পরে মিস্ত্রিকে দিবেন, যারা হেড মিস্ত্রি তার সাথে বলবেন যে আমি কাজটা ধরছি, আপনি খোলামেলা কথা বলেন 5 লাখ টাকা ধরছি, এখন আপনাকে কত দেবো, আমি কত রাখবো। উনি বললো যে ঠিক আছে, তার 5 লাখ টাকা ধরছেন, এখানে আমার 3.5 লাখ টাকা দেবেন, আপনি 1.5 লাখ টাকা নেবেন, জিনিসপত্র যারা তারাই কিনে দিবে। তখন কী হয়েছে বিষয়টা, অথবা 2 লাখ টাকার কাজ মানে মজুরি, আপনি ওনাকে বলেন 2 লাখ টাকার কাজ আর আমাকে মজুরি বাবদ দিবে, আমার কন্ট্রাক্টরি বাবদ দিবে, আমি কত টাকা আপনি নেবেন, করে আমাকে 1.5 লাখ টাকা দিন, আপনি 50,000 টাকা নেবেন। তার মানে আপনি শুধু কাজটা ধরে মিস্ত্রিদের কাজটা করালেন এবং সঠিক এবং সুন্দর সময়ে সুন্দরভাবে কাজটা তাকে বুঝিয়ে দিলেন, এবং ডিউ টাইমে সঠিক সময়ে তার কাজটা বুঝিয়ে দিলেন। তাহলে বিষয়টা কী দাঁড়ালো,
আপনি এভাবে যদি এট এ টাইমে 1টা 2টা 3টা 4টা 5টা 10টা বিল্ডিংয়ের কাজ, প্রতিটা বিল্ডিং থেকে যদি 50,000 টাকা করে আপনি পান, 10টা বিল্ডিংতে কত? প্রায় 5 লাখ টাকা। আচ্ছা, অনেকেই আমার ভিডিও দেখার পর ইস এত সস্তা, আসলেই সস্তা না। কার জন্য না? যে বুঝে না, যে করে না, যে আলসে, যে বাদাম্যে, যে অথর্ব, তার জন্য না। আর যে বুঝে, যে পরিশ্রমী, তার জন্য। কেন আপনি পড়ালেখা না করে গোল্ডেন এ প্লাস পেতে চান, তাহলে হবে? পড়ালেখা করতে হবে, স্ট্রাগল করতে হবে, রাত জেগে পড়তে হবে, তাহলে তো গোল্ডেন এ প্লাস না? আর না হলে টাইনে টেনে অতা ফেল। আপনি যদি বুড়ি দেখার পরে আল্লাহ এত সস্তা, আসলেই সস্তা না, আসলেই অনেক কঠিন। কারণ কি জানেন? ওই কঠিনের জন্যই আপনি তো ওরকম ভাবে সিরিয়াস নিচ্ছেন না। এত সস্তা না। লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। জীবন পুষ্পসজ্জা না, অনেক স্ট্রাগল করতে হয়। স্ট্রাগল করার পরে একটা পর্যায়ে আপনি রেজাল্ট পাবেন। এত খয়রাতি না, এত সস্তা না। ইস কইলাম আমার হয়ে গেল। অনেকে বলে। এরপরে হচ্ছে আরেকটা ব্যবসার কথা বলি। তাহলে আপনি দেখেন, আপনি যদি থার্ড ব্যবসাটা করেন, যদি 10টা বিল্ডিং এর কাজ করে, এরপরে মাসে আবার কাজ করেন, কারণ আপনাকে যে থাকতে হবে একটা মোটর সাইকেল, আর কিচ্ছু না, ছোট্ট একটা শোরুম। ওইখানে কিছু গ্লাসের স্যাম্পল রাখবেন, গ্লাস তো আসবে শোরুম থেকে, থেকে, হোলসেল থেকে। অর্ডার দিবেন, নিয়ে আসবেন, দিবেন, কাজ করবেন, দেখবেন মাসে 5 লাখ, 7 লাখ, 8 লাখ, 10 লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না। আপনি বলেন তো, কোনো প্রকার পুঁজি ওই যে 60,000 টাকা মাত্র। আবার একটা মোটর সাইকেল কিনতে, শোরুম, একটা ছোট্ট একটা দোকান দিতে, সব কিছু মিলে আপনার হয়তো 2-3-4 লাখ টাকা, 5 লাখ টাকা যাবে। আচ্ছা বলেন তো, বিদেশ যেতে যদি 5 লাখ টাকা লাগতো, এখানে যদি 5 লাখ টাকা বিনিয়োগ করে আরামসে সুন্দর করে সেরকম পশ একটা জীবন লাইফ লিড করতে পারি, তাহলে কেন যাবো বিদেশ আমি? কেন আমি অন্যের গোলামি করবো? কেন রাস্তায় দাঁড়িয়ে আমি খয়রাতি করবো? কেন আমি অন্যের কথা শুনবো? তাহলে কেন? হ্যাঁ, কেন? তাহলে আমার মাথায় যদি বুদ্ধি থাকে, তাহলে আমি এই কাজটা করি। আমি এই কাজটা করি। সুতরাং আমাকে কি করতে হবে? এই কাজটা করতে হবে। কাজটা করলে তো রেজাল্ট আসবে। বিশ্বাস করেন, আপনি লাগেন, প্লাস আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দেবো স্ক্রিনে, আপনি আমার সাথে যোগাযোগ করবেন, আমাকে ফোন দিয়ে আমার কাছে আসবেন, আমি আপনাকে গাইডলাইন দেব। নেক্সট ভিডিওতে আমি আরেকটা ব্যবসার কথা বলবো আপনাকে। আজকে আমি সময় স্বল্পতার জন্য বললাম না, নেক্সট ভিডিওতেও আরেকটা এমন চমৎকার ব্যবসাটাই দেবো। আপনি জাস্ট 2টা ব্যবসা, থায়ের ব্যবসা, আরেকটা ব্যবসা দেবো। ওই ব্যবসা হয়তো আমি আগামী 2-1 দিনের মধ্যে ভিডিওটা দেখতে পারবেন ইনশাল্লাহ, আগামী সপ্তাহে। তখন বুঝতে পারবেন আমি কেন বিদেশ যাব না। ওই টাকা দিয়ে, পুঁজি মাত্র অল্প, 4 থেকে 5, ওই বিদেশ যাওয়ার জন্য যে টাকাটা লাগতো, এখন হিসাব মিলাই দেখেন তো। আমি কিচ্ছু বললাম, শুধু নিজেকে প্রশ্ন করে। আর ভিডিওটা একটু আরেকবার দেখার চেষ্টা করেন। আমার নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে লাস্টে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আবারও দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।